সেদিন চারজনে চা খেতে খেতে হঠাৎ আলোচনা যে কোথায় যাই কোথায় যাই কোথায় যাই, একদিনে সকালে গিয়ে বিকালে ফিরে আসার মতন কোনো জায়গা। সেই আলোচনা করতে করতে হঠাৎ ঠিক হলো যাই গনগনি যাই, দেখে আসি যাক বাংলার গ্র্যান্ড ক্যানিয়নকে। যেমন ভাবা তেমন কাজ, ব্যাস চারজনে মিলে বেরিয়ে পড়লাম গনগনির উদ্দেশ্যে। গনগনি কলকাতা থেকে অলমোস্ট 145 কিলোমিটার। আর গনগনি যাওয়ার জন্য দুটো রাস্তা রয়েছে, এক হচ্ছে আরামবাগ হয়ে গনগনি যাওয়া যায়, আর একটা হচ্ছে কোলাঘাট খড়গপুর হয়ে শালবনি হয়ে গনগনিতে যাচ্ছে। তো আমরা খড়গপুর শালবনি রাস্তাটাই ধরলাম, কারণ ওই রাস্তাটার সিনিক বিউটি অনেক বেশি। তো আমরা ওই রাস্তা ধরে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। এটা ম্যানোগ্রোভ না, লাইক ডোনেট ব্লড নট অন রোড। এ হচ্ছে শালপিয়ালের বন। শালপিয়াল সব মনোমুগ্ধকর পরিবেশ। আলুর চপ হবে না? আলুর চপ ছিল, শেষ হয়ে গেছে। আর এটা কিসের পকোড়ি? শেষ হয়ে যাওয়ার জন্য কিসের পকোড়ি? মশলা করতে পারা যাবে। পেঁয়াজি। এবারে যাওয়া হবে বিকালে। এর জন্য পকোড়ি করছিলাম। ভালো লাগবে গরম গরম পকোড়ি, তেলে ভাজা, গরম গরম ভাজা। এটা হচ্ছে, চারটা দেবো নাকি? চারটে দাও। আগে ছোটবেলায় পাই তো আমাদের দিকে, এখন পাওয়া যায় না। এটার বেশ নাম ভালো লাগে। অনুসন্ধান। এটা এটাতে কি জানো তো, ভেতরে মিষ্টি। এটা এর মধ্যে একটা তেল কাজটা গন্ধ, ওই তেল কাজটা গন্ধটাই খেতে ভালো লাগে। হ্যাঁ, ছোটবেলার আবেগ স্মৃতি। তাহলে তারপর কি বুঝলে? কামড় দেওয়ার পর বললাম যে মার ভেতরে ঝিরো ক্রিম আছে না? ভালো লাগবে, এটার সময় চা খুব ভালো লাগে। তাহলে চায়ের সময় একটা করে খাবো, ভালো না? হ্যাঁ দাও তো, অল্প করে মুড়ি দাও, বেশি মুড়ি দিও না। আর একটু পকোড়া ছাড়ো। এই গরম গরম, একবারে গরম। চপ ভেজেই দাও না একটু, চারটে তো। চপটা হবে না, মশলা নাই যে। মশলা শেষ হয়ে যাওয়ার জন্য পেঁয়াজ, কুমড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে এই পকোড়িটা করা আছে। পেঁয়াজিও হবে না? না, পেঁয়াজি তো পেঁয়াজ কেটেছিলাম যখন, তো কুমড়ার সঙ্গে মিশানো সেটা করছি। একটা অবস্থা খেয়ে দেবো, কেমন লাগে গরম গরম। ফাটাফাটি। হ্যাঁ, কেমন টেস্ট কেমন? মোটা মুড়ি, মাখা মাখা ঘুগনি, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর হচ্ছে পাতা থালা, জেঠুর ফেমাস ভেজ পকোড়া। আমাদের বাংলার অথেন্টিক খাবার এসব। আমরা এখন এগিয়ে চলেছি শিলাবতী নদী।
সব ন্যাচারালি তৈরি। আর এটা হলো শিলাবতী নদী। ভূমিক্ষয়ের ফলে তৈরি হয়েছে এগুলো। শিলাবতী মাছ এটা হরকাবে কিন্তু। হ্যাঁ আস্তে এই মাটিটা খুব আস্তে আইসক্রিম খেয়েছি। মানে স্লিপ না, পাথুরে তো ইয়ে করবে, হরকে যাবে। আমি তো জুতোটা পরবো না, তোরটা আমারটা এসব জায়গায় একটু ভালো কোম্পানির জুতো লাগবে, লোকাল কোম্পানির জুতো হবে না। দেখো শিলাবতী নদী কত কম জল। আমার সময় যে নয়নটি দেখেছো, প্রেম ভাই, প্রেম ভাই, ওই করে করে নামতে হবে। পুরো হিমালয় হিমালয় শিলিপ। হ্যাঁ ফটো হেভি আসবে এখানে, নেচারের ফটো। জায়গাটা কেমন বলো? সলিড। এগুলো কি বলতো, ছবিতে দেখার থেকে সামনাসামনি দেখার। হচ্ছে দাদা পিকের কালারটা, হ্যাঁ, আমাদের পক্ষে তো সেটা সম্ভব না। নতুন জায়গা দেখেছি বলছিল, এটা তোমার একটা অজন্তা কেভের একটা ইয়ে পাবে, ভিউ পাবে। হ্যাঁ আমি কত গো? ক্যামেরা অন করে দাও। হ্যাঁ আমাদের আশেপাশে বাংলার এত কাছে, মানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই এত সুন্দর সুন্দর দেখার জায়গা, ঘোরার জায়গা রয়েছে। আমরা যদি সব কিছু ভালোভাবে এক্সপ্লোর করতে পারি, তো আমাদের বাইরে যাওয়ার প্রয়োজনই নেই। হ্যাঁ এই দেখো, সেটা নামতে দাও। আমি উঠে গেছে ভাই, ওই সময় ডিস্টার্ব করো না। এসব জিনিস আমরা বুঝি ব্যথাগুলো। সাদা হবে, সেটা হবে এক কেটে দেবো ফটোকে পাবো। তাহলে তোমার ফোন কেনার সার্থক হলো নাকি অমিত? হ্যাঁ দাঁড়াও,
কি হয়? কত বলছো কি মুরগি? দেখো না ছোট দেখে কত হয়, ছোট কত হয় দেখো না। 500 না না না, 700-800 মাংসটা হয় 1 কিলো উপরে দেখো। 1200 জনের দেখ তাহলে 1 কিলো মাংসটা লাগবে। কাটুন লোক মা এই গরম জল করছে নাকি? ছালপো সবের পুরো। তাহলে বন্ধ করতে জল গরম আসো না, একদম কষা কষা করে ঝাল ঝাল করে আলু দিয়ে। টমেটো আছে তো? হ্যাঁ, টমেটো বনে দিয়েছে। পাইনি বুঝছো মা, একদম ঝাল ঝাল করে করো। পেঁয়াজ কাটা একটু কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবে তো। একদম কড়া করে ঝাল করে একদম মনের মতন করে করো দেখিনি। এই কালকে কিনে এনেছি, নতুন হামলিসটা এটা নতুন, আজকে তোমাদের হাতে উদ্বোধন হচ্ছে। খুবই ভালোই হবে। ভালো করে কষা কষা করে করো মা, হুম, কাঠের জালে। ভাত উদরি গেছে তো, হোক না, এখানকে ধরে নিয়ে চলে আসবো। হুম হুম। আর কাঠের জালে ওরা মাংস রান্না খাবে বলছে, বুঝতে পেরেছো? কাঁচা লঙ্কার ঝালটাই ভালো হবে। কাঁচা লঙ্কা আছে দিয়ে, হ্যাঁ, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জালই হোক, ঝাল হলেই হলো কড়া করে। না লঙ্কার প্যাকেট আছে। ঝাল লঙ্কা নিয়ে এসছি কালকে। এটা ভিডিও দেওয়া যায় না। রান্নার ভিডিও করে। হ্যাঁ ভেজিটেরিয়ানে থাকবে না। এখন রাখছে কাইকুই করছে এখনো। আর এর পরে গোশের সেলগুলো বেঁচে থাকে। এই বালি না লাগে মাংস নাকি? আগে তো ছাপিয়ে দিলি, তারপর তো বেশি হোক দেখো আমি কাটার পরে এরা বস্তা টস্তা বস্তা বাকি, নাহলে তো বালি লেগে যাবে। ছিলাম আস্তে আস্তে সোলার অনেক জায়গায় বসানো আছে। মাংস দিয়ে দাও। দেশি মাংস, দেশি মুরগি। ছিল তো আর আলু চোখা, আমার তো ভয়টা নাই, তবু আমি থাকি এখানে। পেঁয়াজ ডাল। ভয় বলতে কিসের ভয়? হাতির ভয়টা তো সব দিনই আছে, সব দিনই এসছে আমার। এদিকে হ্যাঁ, সব দিনই হাতি এসছে, কোনদিন বাদ নাই। লাগিয়ে দাও, আমার ফোনটা তুই লাগিয়ে দাও। সেলফি লাইভ চিকেন ডালাটা তো নিশ্চয় হেভি হেভি উঠবে এটা এই জায়গায় আসাটাই বসে একদম নিবু মারকে নিচোরকে পিঠাগুলো বেশি খাবে। হুম। ভালো লেগেছে খুব, থাকবে গানে। ও একটা কোন রাস্তা পর্যন্ত বলছিল যাওয়ার জন্য? দাদা এটা কোন রাস্তা বলছিলেন? দাদা এটা কোনটা শর্টকাট রাস্তা বলছিলেন? এটা যাচ্ছ পিছটা উঠছে, দেখে নিয়েছো বাম দিকে ঘুরে যাচ্ছ, যেরকম হাইওয়েতে উঠলে হাইওয়েতে উঠায় বাম দিকে নিয়ে নেবে। আমরা যে ডান দিকে গেছিলাম, ডান দিকে যে বাজার দিকে গেছিলাম যাবো না। সেটা দিয়ে যার দোকানে বাম দিকে নিয়ে নেবে। কিছুটা যাওয়ার পর যে শিলাবতী নদীটা ব্রিজটা আছে,
ক্রস করবেন ধাদিকার মোড়, ধাদিকার বাজার, ওইটার থেকে একটা পেট্রোল পাম্প আছে, বাম দিকে দেবে পেট্রোল পাম্প, একটু এই এখান থেকে হয়তো অতটা যে দেখবেন ডান দিকে একটা রাস্তা ভেঙে গেছে, আচ্ছা একদম জয়রামবাটি কামারপুকুর উঠে যাবেন, সোজা কলকাতা, এই রুটটা দিলে তো? এই রুটে। আমি একটু বাঁকুড়া যাবো এখান থেকে, আর যাওয়া হবে না। হ্যাঁ, ওই অ্যাসাইনমেন্টে ছিল না। চলো ব্যাস, আজকের দিনান্তে বেরিয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তি সব দূর হয়ে গেছে আজকের ঘুরে মজা করে। এই বেরিয়ে পড়লাম সবাই। গনগনি থেকে কলকাতার উদ্দেশ্যে এবার রওনা দিলাম। এই যে এখান থেকে হাতি পাড়া হয়, হাতি ওই যে লেখা দিচ্ছে না। প্রকৃতি নিজেকে কত রূপে কতভাবে মেলে ধরেছে বিভিন্ন জায়গায়। এই গনগনিতে এসে আমরা তারই এক রূপ দেখতে পারলাম। আপনারাও আসুন, সত্যি প্রকৃতির একটা অদ্ভুত রূপ এখানে আপনারা দেখতে পারবেন।